কি হয়েছে বাজার? কি ভেবেছিস? হ্যাঁ, এই মাকে একটু রাখো তো, আমি অফিস যাচ্ছি। আমি ডাকতে পারবো না। মানে? আমি তো তোমাকে বললাম যে পারবো না, এক কথা দুবার কেন বলো? তুমি ডেকে নাও। আমি ডেকে নেব? তুমি আমার উপর হুকুমদারি করতেছো? দেখো, তুমি আমার বিয়ে করাবো। আমি ইদানিং দেখছি তোমাকে যাই কিছু বলি না কেন, কথার উত্তর একটাই বলো, পারবো না। মানে কি সবে? আমি সবসময় সব কথা শুনতে পারবো না। তোমার মাকে ডাকার কি আছে? তুমি নিজে ডেকে নিতে পারো না? আর তাছাড়া এই সংসারে কাজ করতে করতে আমি তো পাগল হয়ে যাচ্ছি। এই, কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে বউ হয়ে এসছো, এই বাড়ির সকল দায়িত্ব তোমার। যা কিছু করার আগে তোমারই করতে হবে। সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল, এসব কি হচ্ছে? হ্যাঁ, তো ফোন চাপি, তাতে তোমার কি হয়েছে? আমি ফোন চাপবো, আমার যা খুশি আমি তাই করবো, তোমার সমস্যা? আর এত বড় সাহস, তুমি আমার মুখের উপর তর্ক করতেছো? দেখো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। বলছি মাকে রাখো, মাকে রাখো। বললাম তো পারবো না। কি 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 হয়েছে বাজার? এত চিল্লা চিল্লি কিসের জন্য? মা, তোমার বৌমা, ওকে যা কিছু বলে না কেন কোনো কথা শুনে না। উত্তর একটাই, সে না। মানে কি এসবের? এই সংসারে কোনো কাজ সে করছে না, কোনো কিছু সে করবে না। কিছু বললেই বলে তুমি আমার একটা বিয়ে করে নাও। দেখো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার সেবা যত্ন করবে, আমার মায়ের সেবা যত্ন করবে, আমার সংসার দেখাশোনা করবে। তা না করে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো কেন? তুমি কি এবারে বউ না? আমি এই বাড়ির বউ, তো কি হয়েছে? আমি এই বাড়ির বউ রাজরানী হয়ে থাকবো, কোনো চাকরানী হয়ে থাকতে আমি পারবো না। আর তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো, আমি আমার বাবার বাড়িতে হাত ধুয়ে ভাত পর্যন্ত খাইনি, বুঝতে পেরেছো? আর সেই আমি কিনা তোমার বাড়িতে এসে চাকরানী হয়ে থাকবো? এতই যদি পারো না, একটা বিয়ে করে নাও। একটা বিয়ে করে তারপরে বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাও। শোনো, আমি ছেলে মানুষ, আমি চাইলেই বিয়ে করে তোমাকে দেখাতে পারি, কিন্তু আমি নিচু মনের না। আর তখন না তোমার এই বড় গলা থাকবে না। বৌমা, এই সমস্ত কথা বলতে নেই। আরে ওরা হলো ছেলে মানুষ, পুরুষদের এই সমস্ত কথা বললে ওদের মনে জিদ আসে। হঠাৎ যদি হিতে বিপরীত হয়ে যায় তখন? আপনার ছেলে যে কি পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো করে জানি। আপনার ছেলে আর যাই করুক না কেন, এই মুহূর্তে আপনার ছেলের নাই। আর যদি থাকে না, তাহলে বলুন আপনার ছেলেকে একটা বিয়ে করে দেখাক। ঠিক আছে, থাকো তুমি। মা, আমি যাচ্ছি। যা বাবা। বৌমা, দেখো বৌমা, তুমি আমাকে যতই অবহেলা করো না কেন, আমি তবু তোমাকে দুইটা কথা বলবো। কারণ সংসার করতে হলে অনেক বুঝে শুনে করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। আর তুমি যেভাবে সংসার করছো না, এতে দেখো হিতে বিপরীত হবে, তোমার কপালে দুঃখ নেমে আসবে। আরে জান জান, ভালো হবে না খারাপ হবে আমারটা আমি দেখে নেব। যত সব সময় শুধু জ্ঞান জ্ঞান আর জ্ঞান। কি ব্যাপার সূর্য, এই মেয়েটাকে আর ঘোমটা দিয়ে আছে কেন? ও আমার দ্বিতীয় স্ত্রী। কি দ্বিতীয় স্ত্রী মানে? তুমি আমার সাথে মজা করছো? মজা করবো কেন? যা সত্যি তাই বলছি। দেখো সূর্য, এই ধরনের মজা কিন্তু আমার একদম পছন্দ হয় না। আমার একদম পছন্দ হয় না এইসব মজা। আমি তোমার সাথে মোটেও মজা করছি, যা সত্যি তাই বললাম। ওকে আমি বিয়ে করেছি, ও আমার দ্বিতীয় স্ত্রী। মানে তুমি তুমি সত্যি এই মেয়েটাকে বিয়ে করেছো? কিন্তু কেন করেছো এই কাজ তুমি? তোমার যে ঘরের বউ আছে এটা তুমি ভুলে গেছো? হ্যাঁ, তুমি তো সকালবেলা বললে যে আমার যদি মরদ থাকে আমি যেন দ্বিতীয় বিয়ে করে দেখাই। দেখছো, আমি যেহেতু বিয়ে করেছি। আমি সকালে একটা কথা বলেছি, সেটা কথায় কথায় বলে ফেলেছি। আর সেজন্য তুমি সত্যি সত্যি বিয়ে করে আনবে? মগের মূল্য পেয়েছো নাকি? আর এই যে মেয়ে, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি জানো না যে সূর্যর ওয়াইফ আছে? সেটা জানার পরেও কেন তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো? এই রাস্তার মেয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বের হ, আমার বাড়ি থেকে বের হ বলছি। কি ভেবেছিস? হ্যাঁ, তোর দুই একটা ধাক্কা অথবা একটা চট দিয়ে আমি এই বাসা থেকে চলে যাব? তাহলে ভুল ভেবেছিস। ও আমাকে কালিমা পরে বিয়ে করে এই বাসার বউ করে নিয়ে এসেছে। আর হ্যাঁ, এত সুন্দর একটা বাড়ি, তার উপরে নিজের মায়ের মতন মা, তার উপরে আবার ফেরেশতার মতন একটা হাজবেন্ড পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আর আমি পেয়েছি। তুই কিভাবে ভাবলি যে আমি এত সুন্দর একটা পরিবার রেখে এই বাসা থেকে চলে যাব? শোন, আমি না সংসার করে খেতে জানি, কারণ আমার বাবা মা এই শিক্ষাটা আমাকে খুব ভালো করে দিয়েছে। এই বাসা থেকে যদি যেতে হয় তাহলে আমি না, তুই যাবি। সূর্য, তোমার সামনে তোমার স্ত্রীর গায়ে হাত তুললো, তোমার স্ত্রীকে এত বড় বড় কথা শোনালো, তুমি কিচ্ছু বলবে না? তুমি চুপ করে থাকবে? এখানে আমার বলার কি আছে? তুমি আমার স্ত্রী, ও আমার স্ত্রী, আর তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এখানে মাঝখান থেকে আমি কি বলবো? আম্মা, আম্মা! বৌমা, কি হলো? এত জোরে জোরে চিল্লাচ্ছ? আম্মা দেখুন না, আপনার ছেলে সব কি বলছে। আপনার ছেলে নাকি এই মেয়েটাকে কোত্থেকে ধরে এনে বিয়ে করেছে। কি রে সূর্য, বৌমা যা বলছে তা কি ঠিক? হ্যাঁ মা, তা ঠিক। আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। এটা তুই কি করলি? শেষ পর্যন্ত তুই বিয়ে করেই ফেললি? আরে বৌমা তো ছোট মানুষ,
ও তো কথায় কথায় বলেছে, তাই বলে কি কেউ নিজের সংসারে এইভাবে আগুন লাগায়? এটা ও প্রাপ্য ছিল, কারণ ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি আমার সেবা যত্ন করার জন্য, তোমার সেবা যত্ন করার জন্য। আরে তুমি আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আর তোমার সেবা করবে না আমার বউ, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ওকে আমি যতবার বলেছি, ও আমার কোনো কথাই শোনে না। ওকে যদি বলি আমার মাকে ডাকো, সে সেটা শুনতে রাজি না। সে আমার মাকে মা বলতে রাজি না। আরে যে মায়ের জন্য পৃথিবীর আলো দেখেছি আমি, যে মা ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে এত বড় করেছে, সে ছোটবেলায় বাবা মারা গেছে, আমার মা কখনো আমাকে কখনো কষ্ট বুঝতে দেয়নি। আজকে শেষ বয়সে এসে আমার মা কষ্ট করবে, যে আমি কোনোদিনও বরদাস্ত করবো না। তাই ভেবে নিয়েছি ওকে দ্বারা কোনো কিছু সম্ভব হবে না, তাই দ্বিতীয় বিয়ে করেছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যাবি রে, যা। দেখো তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছো না। আমি তোমার বউ, আমি কোথায় যাবো এই বাড়ি ছেড়ে? আমি ভালো করে জানি তুই এত সহজে যাবি না, তোর ঘাড়ের রক্ত এরা, আর তোকে কিভাবে বের করতে হয় সে ব্যবস্থা আমি করেই আসছি। মানে মানে একটু পরে দেখতে পাবি। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমাকে ফোন দিয়েছিলে কেন বাসা আসার জন্য? আপনি আসছেন, যাই হোক ভালোই হয়েছে, সময় মতো এসছেন। আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন না সারা জীবন দেখে রাখার জন্য, আপনার মেয়েকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। কেন, কি করেছে অথই? কি হয়েছে শুনতে চান? আপনার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসছে, কিন্তু আমার কথা শুনতে সে রাজি না। সে এবারে চাকরানি না, এবারে রাজরানী। আরে বাড়িতে বউ হয়ে আসলে বউয়ের একটা দায়িত্ব থাকে না? সে কোনো দায়িত্ব পালন করছে না, আমার মায়ের দেখাশোনা করতেছে না, আমার কোনো দেখাশোনা করতেছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। কেন? আপনার মেয়েকে দিয়ে আমি কি করবো? যাকে নিয়ে সংসার করা সম্ভব না তাকে আমার সংসারে রাখবো না। চান আপনার মেয়েকে আপনি নিয়ে যান। কি ব্যাপার অথই, জামাই বাবাজি কি বলছে? বাবা তুমি তো খুব ভালো করেই জানো, আমি যখন আমাদের বাড়িতে ছিলাম আমি তো এক গ্লাস পানিও নিজের হাতে ভরে খাইনি, কোনো কাজ করিনি। আর এই সংসারে আসার পর থেকে আমার সমস্ত কাজ নাকি করতে হবে, আমার শাশুড়ির সেবা যত্ন করতে হবে। আমি কি এগুলো করতে পারি বলো? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই এই মেয়ে, তোর দায়িত্বটা কি? তোর জামাই বাড়িতে তোর দায়িত্বটা কি? এই মেয়ে, তোর শ্বশুর বাড়িতে তোর দায়িত্বটা কি? হ্যাঁ, স্বামী সেবা করা, শাশুড়ি সেবা করা। এবারে কয়জন আছে? মাত্র 2 জন লোক, তোর শাশুড়ি আর তোর হাজব্যান্ড। তুইটা তো তুই সেবা যত্ন করতে পারলি না, এই বাড়িটা তুই দেখে শুনে রাখতে পারলি না। তুই কিসের মেয়ে আমার? যান, আপনি আপনার নবাব যদি মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। না, ও আমার মেয়ে না। তুই যদি আমার মেয়ে হতি তাহলে তুই আমার কথা শুনতি। তুই আমার কথা শুনিস নি। থাক, আমি তোর বাবা না, আর তুই আমার বাবা বলে পরিচয় দিবি না, বুঝছিস? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা তুই। না মা, যে চলে যাবা সে চলে গেছে, ওকে আর কিছু দেখো না। থাক মা, থাক। মা, আসলে আপনাকে না জানিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলেছি, এটা অন্যায় হয়েছে, কিন্তু মা আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আজকে থেকে আমি আপনার আর আপনার ছেলের সম্পূর্ণরূপে খেয়াল রাখবো। আর রইল কথা এই বাড়ির দেখাশোনাও আজকে থেকে আমি করবো। মা, আয় মা।